স্যালাইন নিয়ে এই অভিযোগ উঠেছে, ক্রিমিনাল অফেন্স। জেনে বুঝে প্রসূতি মায়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাদের সভা করা, পরবর্তীকালে আরএল স্যালাইন বন্ধ করা এবং এই রকম একটি স্যালাইনকে কিভাবে রাজ্য জুড়ে চলতে দেওয়ার অনুমতি আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে, প্রয়োজনীয়তা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে এসেছি। স্যালাইন কাণ্ডে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। তবে এই কাণ্ডে জড়িত রয়েছে শিলিগুড়িও, কারণ ওই বিষাক্ত স্যালাইন তৈরির কোম্পানির মূল কার্যালয় রয়েছে শিলিগুড়িতে। এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি থানায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল রাজ্য স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তার অভিযোগ, এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করা হলেও কেন এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য পরিষেবা নিরাপদ নয়। উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করে মেদিনীপুর মেডিকেল কলেজে একাধিক প্রসূতি মহিলাদের মৃত্যু হয়েছে। তারপর থেকেই এই স্যালাইন নিয়ে শুরু হয় তদন্ত। For queries, call +91 9733 99970. ব্যক্তিগতভাবে শিলিগুড়ির বিধায়ক তথা জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনারা জানেন যে মিদনাপুরের মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রসূতি মায়ের মৃত্যু এবং পরবর্তীকালে আপনারা এটাও দেখেছেন যে অন্যান্য অসুস্থ প্রসূতি মায়েদেরকে এসএসকেএমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি এবং আমরা এটা মনে করছি যে এটা ক্রিমিনাল অফেন্স। জেনে বুঝে প্রসূতি মায়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত, যে আরএল স্যালাইন নিয়ে এই অভিযোগ উঠেছে, কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে যখন এই স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, এমনকি আমাদের এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও গত এপ্রিল মে মাসে এই স্যালাইনের কারণে ব্যবহারের কারণে মৃত্যু সংক্রান্ত অভিযোগ ওঠার পরে সেখানে এই নিয়ে স্বাস্থ্য অধিকর্তাদের সভা করা, পরবর্তীকালে আরএল স্যালাইন বন্ধ করা এবং অস্বাভাবিকভাবে সেই সময় যে মৃত্যু প্রসূতি মায়েদের হয়েছিল সেই বিষয় নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পর্যন্ত স্বাস্থ্য দপ্তরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। এই রকম একটি স্যালাইনকে কিভাবে রাজ্য জুড়ে চলতে দেওয়ার অনুমতি আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেটা তারা বলতে পারবেন। আমরা তাই আজকে এফআইআর করছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের বিরুদ্ধে। শুনেছি তাদের অফিস আমাদের এখানে বর্ধমান রোডে এবং সেই অফিস তালাবন্ধ, সেখানে লোকজন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই এফআইআরে উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে এসেছি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের পাবলিক লাইফ অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক হেলথ আজকে এই সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয়। যেভাবে
একটি ব্ল্যাকলিস্টেড স্যালাইনের মধ্যে দিয়ে প্রসূতি মায়ের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, না জানি এই ধরনের ঘটনা রাজ্যে আর কতগুলো ঘটেছে। আমরা একই সাথে কথা বলছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রসূতি মায়েদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে খতিয়ে দেখা হোক, সেক্ষেত্রে নয়, ফলে তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা আবেদন করছি বা অনুরোধ করছি। সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে তদন্তের আওতায় এনে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।